ট্রান্সফরমারে কি থাকে? ট্রান্সফরমার থাকে হচ্ছে এসটি টার্মিনাল থাকে, এলটি টার্মিনাল থাকে, তারপর হচ্ছে কোর থাকে, কয়েল থাকে, ট্রান্সফরমার তেল থাকে, ট্রান্সফরমার কুলিং টিউব থাকে, ব্রিদার থাকে, তারপর হচ্ছে স্যার বুকলস রিলে থাকে। ট্রান্সফরমারের ভিতরে যে কয়েলটা থাকে, তাই না? জি। কয়েলটার নাম কি? কি নাম আপনার? স্যার মোহাম্মদ জাহিদ হোসেন। জাহিদ হোসেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ফেনী স্যার। আপনি আমাদের এখানে কি কোর্স করছেন? ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং করছি আর প্রফেশনাল ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। এখন কি করবেন? এখন আগামী মাসে আবার অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং করতেছি। আচ্ছা, বলেন তো পাওয়ার ওয়ারিং কয় প্রকার? পাওয়ার ওয়ারিং 4 প্রকার। কি কি? এটা হচ্ছে ট্যাঙ্কিং ওয়ারিং, ডাস্টিং ওয়ারিং, ক্যাটেনারি ওয়ারিং, অর্ডিনারি কেবল লেজার ওয়ারিং। আচ্ছা, ট্রান্সফরমার কাজ কি? ট্রান্সফরমার কাজ হচ্ছে ট্রান্সফরমার এমন একটা পদ্ধতি স্থির ডিভাইস যার সাহায্যে পাওয়ার ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধুমাত্র চুম্বকীয়ভাবে সংযুক্ত দুটি কয়েলের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা হয়। আচ্ছা, আপনি বলেন সাবস্টেশন ভিতরে কি কি থাকে? সাবস্টেশনের ভিতরে সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের সংগ্রহস্থল। এখানে বিশেষ করে ট্রান্সফরমার থাকে যেটা ভোল্টেজ বাড়িয়েও কমিয়ে এবং কি ট্রান্সমিশন করে এবং ডিস্ট্রিবিউশন করে গ্রাহকের নিকট পৌঁছে দেওয়া। আচ্ছা, ম্যাগনেটিক কন্ট্রোল কাজ কি? ম্যাগনেটিক কন্ট্রোল হচ্ছে একটা ম্যাগনেটিক সুইচিং ডিভাইস। এটা কাজ হচ্ছে আমাদের আমরা স্টার ডেল্টা এবং রিভার্স ফরওয়ার্ড এগুলো ব্যবহার করি। এটা কাজ হচ্ছে স্যার ম্যাগনেটিক কন্ট্রোল প্রধান অংশ কয়টি? প্রধান অংশ 2টি স্যার। কি কি? এটা হচ্ছে কয়েল টার্মিনাল, এটা হচ্ছে সুইচিং টার্মিনাল। রিলে কাজ কি? রিলের কাজ হচ্ছে স্যার এটা স্যার রিলে হচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক্যাল সুইচিং ডিভাইস। এটার কাজ হচ্ছে স্যার এটা চৌম্বকীয়ভাবে একটা সার্কিটকে কন্ট্রোলিং করে। আচ্ছা, আমরা যখন ডল স্টার্টার করব, জি, তখন মোটরকে ডেল্টা কানেকশন করা যাবে? ডল স্টার্টার? হ্যাঁ, যাবে যাবে। জি। কিভাবে ডল স্টার্টার করবো আমরা আর কিভাবে ডেল্টা কানেকশন করব? স্যার যখন আমরা এটা মোটরকে ডল স্টার্টার করবো তখন আমরা এটা মোটরকে যখন ডেল্টা কানেকশন করবো তখন আমরা মোটরের 6টা প্রান্ত থেকে প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্তটা কমন করবো, দ্বিতীয় প্রান্তের শেষ থেকে তৃতীয় প্রান্তের প্রথমটা কমন করবো, তৃতীয় প্রান্তের শেষ থেকে প্রথমটার প্রান্ত কমন করে আমরা ডেল্টা কানেকশন করবো। আচ্ছা, তখন আমাদের মোটর যদি 12-13 কিলোওয়াট হয়, তখন আমরা কি স্টার্টার করব? 12-13 কিলোওয়াট হলে আমরা স্টার ডেল্টা ব্যবহার করবো। স্টার ডেল্টা ব্যবহার করবো। ফরওয়ার্ড রিভার্স আমরা কেন ব্যবহার করি? ফরওয়ার্ড রিভার্স ব্যবহার করেছে আমরা স্যার একটা ফরওয়ার্ড হচ্ছে যে আমাদের হচ্ছে যে মোটরটাকে রানিং যেমন লিফটের ক্ষেত্রে ব্যবহার করে হচ্ছে লিফটটা একবার উঠে একবার নামায়। ফরওয়ার্ড হচ্ছে যে নামানো এবং উঠানো হচ্ছে যে রিভার্স এবং ক্রেনের ভিতরে ব্যবহার করা হয় এটা। আচ্ছা, আপনার সামনে একটা সুইচ আছে দেখুন তো। জি স্যার। এই পাশেরটা এটা কি এটা স্যার সিলেক্টর সুইচ। এটা আমরা কি করি? স্যার এটা হচ্ছে যে আমরা আমাদের স্টার ডেল্টা এবং রিভার্স ফরওয়ার্ড সিলেকশন করে ব্যবহার করি। আচ্ছা, মনে করেন এই যে আমাদের কাছে যে ধরেন আপনার কাছে একটা ট্রান্সফরমার আছে। জি। ট্রান্সফরমারটা ধরেন 250 কেভি। সেক্ষেত্রে আপনি কোন সুইচিং ব্যবহার করবেন? এলবিএস। আর যদি 500 কেভি হয় তাহলে হচ্ছে বিসিবি। বিসিবি কি? বেকম সার্কিট ব্রেকার। বেকম সার্কিট ব্রেকার। আচ্ছা, এসিবি কি? এসিবি এয়ার সার্কিট ব্রেকার। আচ্ছা, ট্রান্সফরমারে কি থাকে? ট্রান্সফরমার থাকে হচ্ছে এসটি টার্মিনাল থাকে, এলটি টার্মিনাল থাকে, তারপর হচ্ছে কোর থাকে, কয়েল থাকে, ট্রান্সফরমার তেল থাকে, ট্রান্সফরমার কুলিং টিউব থাকে, ব্রিদার থাকে, তারপর হচ্ছে স্যার বুকলস রিলে থাকে। ট্রান্সফরমারের ভিতরে যে কয়েলটা থাকে, তাই না? জি। কয়েলটার নাম কি? একটা মিনারেল আর একটা হচ্ছে ফাইনারল। ফাইনারল কাজ কি? ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখে। আর কিছু করে না? জি। আর কিছু করে? শুধু ঠান্ডাই রাখে? আর কাজ করে না? জি স্যার। ইনসুলেশন কাজ করে? জি। আচ্ছা, ব্রিদারের কাজ কি? স্যার ব্রিদারের কাজ হচ্ছে স্যার বাইরের যে আবহাওয়া বা দূষিত ধুলাবালি যে ট্রান্সফরমার ভিতরে না যেতে পারে তা ওইখানে ফিল্টার সিস্টেমে এটা কাজ করে। কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি? কনজারভেটর ট্যাঙ্ক স্যার কনজারভেটর ট্যাঙ্ক হচ্ছে তাই ওইটা হচ্ছে আমাদের কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে কিছু অংশ খালি থাকে, যেমনটা আমাদের ট্রান্সফরমার ভিতরে পুরোটাতে তেল দিয়ে ভর থাকে এবং কিছু অংশ খালি থাকে। ওটা হচ্ছে ট্রান্সফরমার তেলগুলো যখন হিট হয়ে যায়, ওভারহিট হয়ে যায়, অতিরিক্ত উত্তাপ হয়ে যায়, তখন কনজারভেটর ট্যাঙ্কের যে খালি জায়গাটা আছে ওইটার ভিতরে যায় এবং যখন আবার ঠান্ডা হয় তখন ওইখান থেকে আবার চলে আসে। যে আপনার দেখেন এখানে ইনসুলেটর আছে, তাই না? জি। ইনসুলেটরগুলোর নাম বলেন তো দেখে। এটা হচ্ছে পিন ইনসুলেটর, এটা হচ্ছে গাই ইনসুলেটর। এটা কি? এটা হ্যাঁ, ওটা পিন ইনসুলেটর। পিন এটা কি? ইনসুলেটর। এটা সেটা ছোট। এটা গাই ইনসুলেটর। এটা শেকল ইনসুলেটর।
ও সরি স্যার, এটা শেকল ইনসুলেটর, এটা গাই ইনসুলেটর। আর হচ্ছে ড্রপ আউট ফিউজ, এটা হচ্ছে এসটি ফিউজ, এটা হচ্ছে ডেক্স ইনসুলেটর। তারপর এটা আচ্ছা, হচ্ছে এই যে ডিক্স ইনসুলেটর বলছেন, তাই না? এটা যদি আমরা 4-5টা একসাথে করি, একসাথে করে যদি ঝুলাই দিই, সেটাকে কি বলা হয়?